আল্লাহ তাআলা বলেন সূরা ইউসুফ আয়াত নম্বর 106 মধ্যে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পূর্বের যুগে দুজন ব্যক্তির কথা, যারা একটা জায়গা দিকে পার হচ্ছিল, যেখানে তাদের প্রতিমা, তাদের মূর্তি ছিল, সে রাস্তা দিয়ে পার হলে সেই মূর্তিকে তারা কিছু দান করে যেত। একজন ব্যক্তিকে বলা হলো তুমি কিছু দান করো, সে বলল যে না, দান করার মতো কিছু নেই। তাকে বলা হলো একটা মাছি দান করে যাও, সে বলল আচ্ছা মাছি দান করতে হবে, এটা কী ব্যাপার, একটা মাছি মানত করে গেলাম, যাও। অপরজন ব্যক্তিকে বলা হলো কিছু দান করো, সে বলল যে না, আমি আল্লাহ তাআলা ছাড়া আর কারোর নামে দান করি না, আর কারোর নামে মানত করি না। সে ব্যক্তিকে সেখানে হত্যা করে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো একটা মাছি মানত করার কারণে, সে ব্যক্তি জাহান্নামী ব্যক্তি। আর যে ব্যক্তিকে হত্যা করে দেওয়া হলো মাছি মানত না করার কারণে, কোনো কিছু দান না করার কারণে, সে ব্যক্তি জান্নাতি। যে বিষয় যত ছোট মনে হলেও বিষয়টা অনেক বড়, কারণ এটা শিরকের পাপ। আজ মূর্তি পূজা তারা করছে, আমরা সেখানে যাব কেন? তারা মূর্তি পূজা করছে, তাদেরকে তাদের মতো ছেড়ে দিন। তাদেরকে যখন আমরা নিষেধ করতে না পারি, তাদেরকে যখন বোঝাতে না পারি, কনভিন্স করতে না পারি, তাদের পুজোতে সামিল হতে যাব না। ধর্ম যার যার, উৎসব সবার, এ কথা ভুল। কারণ তারা কখনোই আমাদের সঙ্গে ঈদের সালাতে নামাজ পড়তে আসে না, তারা কখনো রমজান মাসে আমাদের সঙ্গে সিয়াম পালন করতে আসে না, তারা কখনো কুরবানিতে আমাদের সঙ্গে পশুর গোশত খেতে আসে না। মুসলিম হয়ে কখনো পুজোর মণ্ডপে, পুজোর প্যান্ডেলে, পুজোর মঞ্চে গিয়ে সেখানে নাচানাচি করবেন না, সেখানে গিয়ে দর্শন দেবেন না, কারণ সেটা একটা শিরকের কাজ। ছোট্ট একটা মাছি দান করার কারণে যদি একটা ব্যক্তিকে জাহান্নামে যেতে হয়, আপনি যেটা ছোট মনে করছেন যে আমি একটা পুজো দেখতে যাব, কি এমন কাজ করব, প্রসাদ কি এমন জিনিস, কিন্তু সেটা অনেক বড় জিনিস, আপনি সেটা বুঝতে পারছেন না। মুসলিম যুবক, দয়া করে পুজোতে অংশগ্রহণ করবেন না।